মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন। জি, প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে। সম্মানিত সুধী, এখানে আপনারা বিভিন্ন দল ও মতের লোক আছেন, আছেন না? কথা বলে না। এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, কওমি আছে, আলিয়া আছে, সাদা টুপি, কালো টুপি, গোল টুপি, লম্বা টুপি, সব ধরনের লোকই আছে, আছে না? আপনাদের কাছে আমার করজোর অনুরোধ, দলীয় মতভেদ থাকে থাকুক, মাসলাকগত দ্বন্দ্ব আছে থাকুক, কিন্তু তিনটি মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে যাব। রাজি আছেন? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় সকল দলের মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশে মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আমরা সব এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মুসলমান এক হয়ে যাব। রাজি আছেন? আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে একটি হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? জোরে বলেন, তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলে কি মুসলিম হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলিম হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? আর টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারত পার্লামেন্টে দেখবেন, দিল্লি পার্লামেন্টে কংগ্রেসের হিন্দু এমপিরাও লম্বা টুপি লাগায়। তাই বলে কি মুসলিম হবে? আর নাম রাখলে কেউ মুসলিম হবে? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানী ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল, আছে, থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান।
সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে ইসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। এরা 1975 সালে মাঠে নামছে আর বাংলাদেশে খ্রিস্টান ধর্ম প্রচার করছে। আর এদেরকে সহযোগিতা করতেছে ব্রাক, আরো কি কি আছে, হ্যাঁ, গ্রামীণ উদ্যোগ, বিভিন্ন নামে এনজিও গুলো আছে, 900 এনজিও প্রায়। এরা এই খ্রিস্টান ধর্ম প্রচারে ইসাই জামাতকে সাহায্য করে। এদের টার্গেট হচ্ছে 2050 সালের মধ্যে তারা বাংলাদেশের একটা অঞ্চলকে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আমাদের সকল মুসলমানকে এক থাকতে হবে। রাজি আছেন? আর একটি অমুসলিম, আরেকটি জঘন্য ফিতনা বাংলাদেশে মাথা চাড়া দিছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা আসলে হিজবুত শয়তান, এটা ইসরায়েলের টাকায় চলে। কিসের টাকায়? এদের ব্যাপারেও সাবধান থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না, আসুন মুনাজাতের প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সূরা বাকারাতে বিশ্বাসী মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, আই উদখুলু ফিল ইসলামে তাম্মা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। খুব লক্ষ্য করার বিষয়, আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে বলেন নাই ইসলামে ঢুকো, আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন ইসলামে ঢুকো। বুঝেন নাই? বুঝেন নাই? কাফের মুশরিককে ইসলামে ঢুকতে বলেন নাই, ঈমানদার মুমিনদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। তাহলে এখানে বুঝার বিষয় আছে। পুরুষের কণ্ঠে, কাপুরুষ না সুপুরুষ, এইরকম হবে না? গভীরভাবে কোরআন কারীম মুতালা করলে দেখা যায়, কোরআন কারীমের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারকে বলেছেন মুসলিম হও। কোরআন শরীফের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে ইসলামে প্রবেশ করতে কিংবা মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর মুমিনদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। দৃষ্টান্ত হিসেবে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও, কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। তাহলে বোঝা যাচ্ছে ইসলামের প্রথম হচ্ছে, শুরু হচ্ছে ঈমান। ঈমান নাই, ইসলাম নাই। ইসলামের মূল কি? জোরে বলতে হবে। এখন কারো ঈমান নাই, কিন্তু দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা ঠিক আছে, নামাজ রোজাও আছে, কিন্তু ঈমানে দুর্বলতা আছে, ত্রুটি আছে, বা ঈমান নাই, তাকে মুসলিম বলার কোনো সুযোগ নাই। আমাদেরকে অনেক সময় কেউ কেউ নসিহত খয়রাত করে, সাউন্ডটা কানে না লাগে। মাইকম্যান, মাথায় তো টুপি নাই, আমার মনে ওযুও নাই, সাউন্ডটা কানে না লাগে। বোতলটা সরাই দাও, পিছে ফেলে দাও। একজন থাকো, একজন, কানে সাউন্ডটা না লাগে, ঠিক আছে না? আমার অনেক বেশি আওয়াজ দরকার নাই, কম আওয়াজ, ক্লিন আওয়াজ। সম্মানিত সুধী, কথা শুনতেছেন?
আমাদেরকে কেউ কেউ নসিহত খয়রাত করে, কে মুসলিম কে অমুসলিম তা বলার আপনারা কে? বলে না? আচ্ছা, কে মুসলিম কে অমুসলিম এটা বলার অধিকার আমাদেরকে তো আল্লাহ তাআলাই দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে এভাবে আমি শ্রেষ্ঠ এবং ন্যায়পরায়ণ জাতি বানায় দিয়েছি যেন তোমরা হতে পারো গোটা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা। উম্মতে মুহাম্মাদী সাক্ষ্যদাতা। উম্মতে মুহাম্মাদী সবাই একমত হয়ে যদি কোনো গোষ্ঠীকে কাফের বলে, আল্লাহ তাদেরকে কাফের বলেন। উম্মতে মুহাম্মাদী সবাই গোটা উম্মত এক হয়ে যদি কোনো গোষ্ঠীকে অমুসলিম বলে, আল্লাহর সিদ্ধান্ত সে কি? অমুসলিম। উম্মতে মুহাম্মাদী হচ্ছে সাক্ষ্যদাতা। আমরা কি? সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামের শুরু হচ্ছে ঈমান। শুরু কি? আগে ঈমান তারপরে ইসলাম। আগে ঈমান তারপরে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ঈমান নাই, আপনি ইসলামের বিধানগুলো মানতেছেন, দাড়ি টুপি জুব্বা কুর্তা নামাজ জিকির ফিকির তসবিহ তাহলিল সব করতেছেন, কিন্তু ঈমান নাই, আপনি মুসলিম হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো না, ইসলামকে গ্রহণ করলো না, দিন হিসেবে মানলো না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কোন একটা ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তা সবকিছু শুরু কি? ইসলামের শুরু কি? ঈমান, তারপরে ইসলাম। এখন আসেন, ঈমানের সংজ্ঞা কি? এক কথায় যদি আমি বলি ঈমানের সংজ্ঞা কি, এক কথায় ঈমানের সংজ্ঞা হচ্ছে আল্লাহর হাবিব ইমাম আজম আবু হানিফা সংজ্ঞা দিয়েছেন রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না? আমাদের দেশে কিছু শিকিয়াতলি পাশিকা বাটকারা বের হইছে এখন আবু হানিফার ভুল ধরে, আছে না কিছু? এই গোষ্ঠীটাকে চিনেন আপনারা? এরা একেবারে মাদারজাত বেয়াদব, জন্মসূত্রে বেয়াদব। ভুল ধরে আবু হানিফার, ভুল ধরে কার? আরে বেকুফ, তুমি জানো আবু হানিফা কে? ৮০ হিজরিতে তার জন্ম। ৪ জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন। ১২শত তাবিঈনের কাছে যে হাদিস আর ফিকহ শিখেছেন। কোরআন হাদিস থেকে সারা জীবনে ৮১,০০০ মাসালা ইস্তেমবাদ করছেন। ব্যবসার টাকা দিয়া ২০,০০০ মানুষকে ফকিহুল উম্মত বানাই দিয়েছে। তার নাম আবু হানিফা। আর শিকিয়াতলি পাশিকা বাটকারা আন্ডা ব্যাপারী ভুল ধরে আবু হানিফা ভুল করেছে, আমরা সহিহ হাদিস মানি। আছে কথা বলে না, এরকম কিছু বেয়াদব আছে না সমাজে? বলে আবু হানিফা হাদিস বুঝে না, আমরা সহিহ হাদিস মানি। খোঁজ নিলে দেখা যায় আন্ডা ব্যাপারী, ডিম বিক্রি করে। কি বিক্রি করে? ইমাম আজম হচ্ছেন সেই ব্যক্তি যিনি ইমাম বুখারীর দাদা ওস্তাদ, আহমদ বিন হাম্বলেরও ওস্তাদ, দাদা ওস্তাদ, ইমাম শাফির দাদা ওস্তাদ। সকল মুহাদ্দিস তাকে ওস্তাদ মেনেছেন। তাবিঈ ছিলেন। সুবহানাল্লাহ। আমরা ব্যক্তি আবু হানিফার পূজা করি না, কোরআন হাদিস থেকে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা নেই, ঠিক কিনা? বিশ্ববরণ্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ঈমানের সংজ্ঞায় বলেছেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র আল্লাহর আখিরি নবী, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান।
সুবহানাল্লাহ। আপনাদের তো খটকা লেগে যাবে না বুঝলে। শুধু আল্লাহর হাবিবের রেসালতকে মানলেই যদি ঈমান হয় তো তাওহীদ কই? আপনার স্টেজে কথা আব্দুল মালেক, তোমার মনটা বেজার ছিল, এখন তো আনন্দিত হওয়া উচিত। আল্লাহ পরিবেশ কত সুন্দর করে দিয়েছে, আর সত্যিকার কোরআন প্রেমিকরাও চলে এসেছে। সবচেয়ে বিচলিত আরিমিয়া রাতের হিসাব আলাদা, আসরের পরও না, জোহরের পরে, এটা তো এই এলাকার মানুষের অভ্যাসই নেই, ঠিক না? তারপর আপনারা আল্লাহর রহমতে কোরআন প্রেমিক মানুষগুলো চলে এসেছেন। আমি দেখেছি চেয়ারম্যানের মন খুব ছোট হয়ে গেছিল। আল্লাহ তাকে উত্তম পুরস্কার দান করুন। এখন আপনাদের প্রশ্ন, শুধু আল্লাহর হাবিবের রেসালত মানলে রেসালত বিশ্বাসী যদি ঈমান হয় তো তাওহীদ কই, ইবাদত কই, আখিরাতের বিশ্বাস কই, কবর আযাবের বিশ্বাস কই, মিজানের পাল্লার কথা কই? এটার ব্যাখ্যা আবার ইমাম আযম দিয়েছেন। আল্লাহর হাবিবের রেসালতকে কিভাবে বিশ্বাস করবেন? বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, তার সবটুকু বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম ঈমান। তিনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন তা হলো কোরআন। আপনি যখন কোরআনকে বিশ্বাস করবেন, এখানে তাওহীদ আছে, ঠিক না? আখিরাতের কথা আছে, ইবাদতের কথা আছে, সালাতের কথা আছে। তার মানে শুধুমাত্র আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করলে আল্লাহ পাক বান্দার অন্তরে ঈমানের ৭৭টা শাখা গেঁথে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত তো কেউ যদি বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুসলমান হবে না। হবে? তাকে পুরা কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পক্ষান্তরে কেউ যদি শুধু বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে ঈমানদার হয়ে যাবে। কারণ সে রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করার কারণে ৩০ পারা কোরআনকে মেনে নিল, আর ৩০ পারা কোরআনকে মানার কারণে তাওহীদ, ইবাদত, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর উলুহিয়ত, জান্নাতের বিশ্বাস, জাহান্নামের বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, সব বিশ্বাসকে সে গেঁথে নিল। সুবহানাল্লাহ। ঈমানটা বুঝতে পেরেছেন? কথা বলে না। আগে ঈমান, তারপরে এখন ইসলাম অর্থ কি এটা বুঝতে হবে। আমাদের দেশে দেখি মাহফিলগুলোতে রাজনৈতিক নেতারা আসে। আপনাদের এমপি সাহেব তো সময় নেয় নাই ৩-৪ মিনিট। আমাদের নারায়ণগঞ্জে বা চিটাগাং এলাকায় গেলে আমরা দেখি এমপিরা এসে আলেম বসায় ১.৫ ঘন্টা বয়ান করে। হ্যাঁ, ১.৫ ঘন্টা ওয়াজ করে, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে সে নিজে জোহর, আসর, মাগরিব এসাও পড়ে নাই, কিন্তু ওয়াজ করতেছে। কি করতেছে? তো আবার স্কলারকে বসায়, আলেমকে বসায়। আপনারা সুস্পষ্টভাবে মনে রাখবেন, কোন আলেমের উপস্থিতিতে জাহেলের বয়ান করা না জায়েজ। এটা জানেন? পরিষ্কার ফতোয়া হিন্দিয়াতে এসেছে, লা ইয়াজুযু লিআওয়ামিন নাসি আইয়ামুরা আলিমান আউল মুফতি আউল কাজী। সাধারণ জনগণ যত বড় শিক্ষিত হোক, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, মন্ত্রী, এমপি, যাই হোক, কোন আলেমের উপস্থিতিতে, কোন কাজীর উপস্থিতিতে, কোন মুফতির উপস্থিতিতে সে ওয়াজ করতে পারবে। এটা জায়েজ না না জায়েজ? কথা বলে না। আলেমের সামনে বয়ান করতে, আলেম মুফতির সামনে, আর কাজী, কাজী বুঝেন? বিয়ে পড়ায় না, শরিয়া আদালতের বিচারপতির নাম কাজী। আপনারা তো কাজী বলেন ওই যে মাথায় ছাতা, বগলে খাতা, দৌড়ায়। কি এটা কি বলে? এটা কাজী না, এটা ম্যারেজ রেজিস্টার। এটা কি? ম্যারেজ রেজিস্টার। কিন্তু এটার নাম দিয়েছেন আপনারা কাজী। এটা কাজী না,
এটা হচ্ছে বিয়ে শাদীর রেজিস্ট্রেশন করে। কথা বুঝতেছেন? সম্মানিত সুধী, তো এই সব লোকগুলো যখন এসে জনগণ পায় তখন এরা খুব সুন্দর বয়ান করে যে ইসলাম অর্থ শান্তি। কিন্তু খোঁজ নিলে দেখবেন ইসলাম অর্থ শান্তি যিনি বলছেন তিনি সকল অশান্তিতে আগুন ধরাচ্ছেন। তার মানে ইসলাম যে কোন অর্থে শান্তি তা তিনি বুঝেন নাই। ঈমানের সংজ্ঞা পেয়েছেন, এবার ইসলামের পরিচয়টা দিচ্ছি। কি বলেন? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ইসলাম শব্দের ব্যাখ্যায় লেখেন, ওয়া আসলুহু মিনাস সিলমি হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে বিনা প্রশ্নে নির্দ্বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যকে স্বীকার করার নাম হলো ইসলাম। আসলুহু মিনাস সিলমে, সিলমুন থেকে ইসলাম। সিলমুন কি? হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। কালেমা শাহাদাতকে, কালেমা তাইয়্যিবাকে বিশ্বাস করলেন, এটা ঈমান। তারপরে আপনি দ্বীন ইসলামকে পুরা গ্রহণ করলেন, আল্লাহ তার হাবিবের আনুগত্যের সামনে মস্তক নত করলেন। এই যে মস্তক নত করা বিনা প্রশ্নে, এর নাম হচ্ছে ইসলাম। এর আরেক অর্থ হচ্ছে আত্মসমর্পণ। আর মানুষ যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তখনই সে শান্তি পায় দুনিয়া এবং আখিরাতে। ঠিক কিনা? তা আপনি মুখে বললেন ইসলাম অর্থ শান্তি, কিন্তু নামাজ পড়েন না, এক ওয়াক্ত চুরি করেন, সুদ খান, ঘুষ খান, দুর্নীতি করেন। ঠিক না? এমপি সাহেব বলছে না ঘুষের কথা? কথা বলেন। বাংলাদেশে এমন একটা সেক্টর দেখাতে পারবেন যেখানে ঘুষ আর দুর্নীতি নাই? তার একমাত্র শুধু ভেজাল নাই বিষের মধ্যে। এখন বিষও ভেজাল। ভেজাল নাই আমি দেখছি কার্বাইড আর ফরমালিনে। ভেজাল করার মূল যে ওষুধ, ওখানে কোনো ভেজাল নাই। তাহলে ইসলাম হচ্ছে, এক কথায় আমি বুঝাই দিচ্ছি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান, আর ওনার শরীয়তকে মেনে নেওয়ার নাম ইসলাম। আমি বুঝাতে পারলাম? এবং এই যে শরীয়তকে মানবেন, আল্লাহর হুকুমকে মানবেন, আল্লাহর আনুগত্যকে বরণ করে নেবেন, এই ক্ষেত্রে কোনো প্রশ্নের সুযোগ নাই। বিনা প্রশ্নে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করবেন, এর নাম ইসলাম। এর জ্যান্ত উদাহরণ আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। মুসলিম জাতির জনকের নাম, বুক ভরা শ্বাস নিয়ে বলতে হবে, মুসলিম জাতির জনকের নাম কি? আল্লাহ তার কতগুলো পরীক্ষা নিয়েছেন, সুবহানাল্লাহ। একটা দুইটা? প্রথমে পরীক্ষা নিয়েছেন তার আকলের। তিনি বসবাস করতেন, তার বাড়ি ছিল ইরাকের বাবেলে। বাবেল ইতিহাসে ওই বাবেলের নাম বেবিলন। কি নাম? বেবিলনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিয়েছেন। ওই দেশের সবগুলো মানুষ ছিল, কেউ সূর্য পূজারী, কেউ চন্দ্র পূজারী, কেউ নক্ষত্র পূজারী, কেউ ছিল মূর্তি পূজারী, কেউ আগুনের পূজারী। এক কথায় তারা ছিল প্রকৃতি পূজারী। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেললো, সে নক্ষত্রের দিকে তাকালো, তারপর বলল হাযা রাব্বি, এটা আমার রব। এখানে ব্যাখ্যা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম এক সেকেন্ডের জন্য চাঁদকে রব মানেন নাই। ওনার পাশে ছিল চন্দ্র পূজারীরা, নক্ষত্র পূজারীরা। তিনি নক্ষত্র দেখে বললেন এটা আমার রব। তিনি এক সেকেন্ডের জন্য নক্ষত্রকে রব মানেন নাই, কারণ এটা শিরক। আর পয়গম্বরগণ জন্মের পর থেকে ইন্তেকাল পর্যন্ত শিরিক তো দূরে থাক, কুফর তো দূরে থাক, কবিরা গুনাহ তো দূরে থাক, সগীরা গুনাহ করে নাই।
যেটা আহলুস সুন্নাল জামাতের বিশ্বাস। আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের, নবীগণ সকল কবিরা সগীরা গুনাহ থেকেও পবিত্র ছিল, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি শিরক করতে পারেন? ইমাম জালালউদ্দিন সিউতি সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ওনার পাশে ছিল নক্ষত্র পূজারীরা। তিনি বলছেন, হাজা রব্বি আই হাজা রব্বি আলা জামিকুম, নক্ষত্র পূজারীরা তোমাদের ধারণা এটা আমার রব। কাদেরকে বলছেন? ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, নক্ষত্র যখন ম্লান হয়ে গেল তিনি বললেন, দেখছো এটা শক্তি বাড়ে এবং কমে, যা ক্ষয়িঞ্চু, যা শক্তি খর্ব হয়, এরকম নাকেস কোন সত্তাকে ইব্রাহিম রব মানতে পারে না। সুবহানাল্লাহ। তিনি নক্ষত্রের উপর ঈমান আনেন নাই, নক্ষত্র পূজারীদের চোখের পর্দা সরানোর চেষ্টা করছেন, ঠিক কি না? তারপরে দেখলেন চাঁদ। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী, চাঁদকে দেখে চন্দ্র পূজারীদেরকে বললেন, হাযা রাব্বী আলা জামিকুম, তোমাদের ধারণায় এই চাঁদ আমার রব। চাঁদ যখন ম্লান হয়ে গেল তিনি বললেন, দেখছো এটারও ক্ষমতা বাড়ে কমে। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার, আবার তিনি যখন সূর্যকে দেখলেন, সূর্য পূজারীদেরকে বললেন, হাযা রাব্বী আলা জামিকুম, তোমাদের ধারণা এটা আমার রব। সূর্য যখন ডুবে গেলেন, প্রকৃতি পূজারীদেরকে তিনি স্পষ্ট করে দিলেন তারা যাদেরকে রব মানে একটা রব নয়। হযরত ইব্রাহিম আসল কথা বললেন, শোনো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শোনো, আসল রবকে, আমি এই চাঁদ থেকে, নক্ষত্র থেকে, সূর্য থেকে আমার দৃষ্টিকে ঘুরালাম সেই মহান সত্তার দিকে, আমি মুখাপেক্ষী হলাম তার, যিনি সব কিছু সৃষ্টি করেছেন সুনিপুণ দক্ষতায়, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? তারা ছিল কি? প্রকৃতি পূজারী। ইব্রাহিম আলাইহিস সালামের জমানা হয়ে গেছে ৭,০০০ বছর আগে। কত? এখন পৃথিবীতে কি প্রকৃতি পূজারী আছে? জি, যারা নাস্তিক, বস্তুবাদী, তারাই হচ্ছে প্রকৃতি পূজারী। নামটা পরিবর্তন হয়েছে, তাদের নাম হচ্ছে ন্যাচারালিস্ট। ম্যাটারালিস্ট, বস্তুবাদী, জড়বাদী, প্রকৃতি পূজারী। এই জন্যই তো তারা বলে মানুষকে আবার আল্লাহ তাআলা বানাবেন কেন? মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন, প্রকৃতির নির্বাচন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ৭,০০০ বছর আগে ছিল প্রকৃতি পূজারী, আর এখন হচ্ছে প্রকৃতিবাদী, বস্তুবাদী। তারাও কিন্তু ঘুরে ফিরে সেই প্রাচীন মূর্তি পূজারীদের মতো, প্রকৃতি পূজারীদের মতো প্রকৃতিরই পূজা করতেছে, কিন্তু যিনি স্রষ্টা মহান আল্লাহর ইবাদত বাদ দিয়েছে। আকবর এলাহাবাদী কাব্যের ভাষায় পশ্চিমাদের তিরস্কার করেছেন। কাদেরকে? কথা বলবেন না? এত নীরব মানুষ থাকলে আমি কথা বলবো কেমন করে? আমি তো জোয়ান মানুষ, আমি চাই মানুষগুলো, জোয়ান মানুষগুলো কথা বলুন। আকবর এলাহাবাদী পশ্চিমাদের তিরস্কার করে বলেন, छोड़ कर बैठा है यूं आसमानी बाप को बस खुदा समझा है बर्क और भक्ति দেখালেন তোমরাই তোমাদের হাত দিয়ে যাদেরকে বানালা, তোমরাই তো তাদেরকে তৈরি করলা, তারা কেমন করে তোমাদের উপাস্য হয়? এটা তো অযৌক্তিক কথা। এক পর্যায়ে বাধ্য হয়ে তিনি বললেন, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। পৃথিবীতে
প্রথম বিপ্লবী আমার দৃষ্টিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? বিপ্লব বুঝেন? বুঝেন না? আসলটা বুঝেন না? ইব্রাহিম আলাইহিস সালাম একা মানুষ, দল নাই, পার্টি নাই, টাকা নাই, পয়সা নাই, সহযোগিতা করার একটা মানুষ নাই। তিনি বললেন ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আমার কথা শুনলা না? আল্লাহর কসম, আমি ইব্রাহিম তোমাদের এই হাতে বানানো খোদা নামের বেহুদাগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। সুবহানাল্লাহ বলবেন না? এটা বিপ্লবের কথা। যে ব্যক্তি বিপ্লব করে বিপ্লবী হয়, সে তার মৃত্যুকে পরোয়া করে না। তার সিদ্ধান্ত হয় ডু অর ডাই, করো নয় শাহাদাতের পথে মরো। ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে। তিনি একা, আর একজনও তার সাথে মুসলিম। তিনি সিদ্ধান্ত দিয়ে দিলেন ঠিক আছে, আমার কথা যখন শুনবাই না, তা আমিও তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছি। ওরা যখন সব গেল মেলায়, ইব্রাহিম আলাইহিস সালাম বড় একটা কুঠার নিয়া, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম, হাতুড়ি দিয়া সবগুলো মূর্তির নাক নকশা ভাঙ্গা চুরমার করে মানচিত্র পাল্টাই দিয়েছেন। আর বড় মূর্তিটার মাথায় যে কুড়াল বেঁধে দিয়েছেন, লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যেন ওরা বড় মূর্তির কাছে এসে দাঁড়ায়। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবেন যে ভাঙছে কে, তারে জিগাও। সুবহানাল্লাহ কইবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম এটাই চাইছেন। ভাঙার পরে তো প্রশ্ন আসবে ভাঙছে কে, তুমি বলবেন বড়টা রে জিগাও। কোনটা রে? সব মূর্তির নাক নকশা ভেঙে সমান করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি গেছেন। মূর্তি পূজারীরা এসে হইচই লাগাই দিছে, আমাদের এই ইলাহগুলো খোদাগুলোরে এই দশা বানাইছে কে? এবার লোকজন কি জবাব দিছে শোনেন, কোরআন শরীফে আল্লাহ বলেন ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। সুবহানাল্লাহ। তারা বলল আমরা একটা যুবকের কথা শুনেছি। বিপ্লব করে যুবকরা, বুড়াদের পক্ষে বিপ্লব করা সম্ভব? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিপ্লবের পথে হেঁটেছেন তখন তিনি ছিলেন যুবক। বললেন শুনেছি এক যুবকের কথা, ইয়াসকুরুহুম, এই মূর্তিগুলো সমালোচনা করে সব সময় ইউকালু লাহু ইব্রাহিম, শুনছি তারে ইব্রাহিম বলে ডাকা হয়, এটা তার কাজ। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম শব্দটা সুরিয়ানি, এটা আরবি হচ্ছে আবুন রাহিমুন, আবুন রাহিম, এটাই হচ্ছে সুরিয়ানিতে ইব্রাহিম। বুঝেন নাই? তাফসীর কুরতুবিতে এসেছে ইন্না লুগাতাস সুরিয়ানিয়া ইউকারিবু লুগাতাল আরাবিয়া, সুরিয়ানি ভাষাটার অনেক শব্দ আরবি ভাষার শব্দের কাছাকাছি। তো ইব্রাহিম হচ্ছে আরবিতে আবুন রাহিম, এটা সুরিয়ানি হচ্ছে ইব্রাহিম, এর মানে দয়ালু পিতা। সুবহানাল্লাহ বলে আমি সংক্ষেপে কথাগুলো বলতে হচ্ছে। আত্মসমর্পণ বা ইসলাম কিভাবে শিখবেন, ভালো করে শিখেন কোরআন শরীফ থেকে। তারপরে আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তাকে নিয়ে নমরুদের ক্যাবিনেটে সিদ্ধান্ত হলো তাকে কঠিন শাস্তি দিতে হবে, আগুনে জ্বালাতে হবে। অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। প্রচন্ড আগুনের তাপদাহে হযরত ইব্রাহিমকে নিয়ে আগুনের কাছে যাবে এমন একটা লোক নাই। কাসাসুল কোরআনে ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন নমরুদের রাষ্ট্রে এক ইঞ্জিনিয়ার ছিল, তার নাম ছিল হুজান। কি নাম? হুজান। সে নমরুদকে বলল স্যার আমি একটা যন্ত্র বানায় দিই, ওইটায় বসায় ইব্রাহিমকে আগুনে দেওয়া যাবে। বলো বানাও। তখন সে কাঠের কামান বানায় দিল, ওইটার নাম এসেছে তাফসিরে মিন জানিক। কি নাম? মিন জানিক, বহুবচন মাজানিক। এটা হচ্ছে কাঠের কামান। বক্তারা বলে চরক গাছ, এগুলো ফালতু কথা, কিতাব ছাড়া কথা। চরক গাছ না, ওটা ছিল কি মিন জানিক, কাঠের কামান বানানো হলো।
হাত পাও বেঁধে হযরত ইব্রাহিমকে হাতলে বসায় দেওয়া হলো। রশি ঘুরতে লাগছে, ঘূর্ণন যখন চরম পর্যায়ে যাবে, রশি কাটলেই হযরত ইব্রাহিম আগুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্ত খলিল ইব্রাহিমের পরীক্ষা নিতে বাদ দিলেন না। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে, হযরত ইব্রাহিম বসে আছেন মৃত্যুর অপেক্ষায়। জিবরিলকে আল্লাহ পাঠায় দিলেন পরীক্ষা নিতে। জিবরিল চলে আসলেন। জিবরিল বললেন, ইব্রাহিম, আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। কয়, চিনি, আমার 600 পাখা আছে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, আমার কোনো সাহায্যের দরকার হলে বলতে পারো। হযরত ইব্রাহিম প্রত্যুত্তরে বললেন, আমার তো সাহায্যের দরকার আছে, কিন্তু জিবরাইল তোমার কাছে আমার প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্যটা কি তোমার কাছে চাইবো, না যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় জীবন উৎসর্গ করছি সে আল্লাহর কাছে সাহায্য চাইবো? পরীক্ষায় পাস, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমকে আল্লাহ বলেছেন মানব জাতির নেতা। কখন বলছেন? সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন ইব্রাহিমের কথা। ইব্রাহিমের রব আল্লাহ যখন তার পরীক্ষাগুলো নিলেন, কতগুলো পরীক্ষা নিলেন, সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। আল্লাহ ডেকে বললেন, ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম তুমি পরীক্ষায় পাশ করেছো, তোমারে আমি মানব জাতির জন্য নেতা বানায় দিব। মুসলিমদের নেতা হতে হলে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আজ আমরা কাদেরকে নেতা বানাচ্ছি? বেনামাজি, বেঈমান, মুনাফিক, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, খুনি, লুটেরা, লম্পটদেরকে নেতৃত্ব দেওয়ার কারণে আজ বাংলাদেশ জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে। বাংলাদেশ আজকে সাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের কিনারায়, ঠিক না? কাদেরকে নেতা বানাচ্ছে? যে লোকগুলোর ঈমান নাই। আছে খুব কম সংখ্যক মানুষের, অধিকাংশ মানুষের ঈমান নাই। ঈমান থাকলে সাথে মুনাফিকিও আছে, ঠিক কিনা? চরিত্রের অবস্থা বেজে আছে 12টা। কত বড় দুর্নীতিবাজ দেখতে পাচ্ছেন, এক এক চোর ধরা খাচ্ছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কথা বলেন। আমার দৃষ্টিতে বাংলাদেশের মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা যারা বিদেশে পাচার করেছে, তাদের জন্য ট্রাইব্যুনাল গঠন করে ইন্টারপোলের মাধ্যমে বিদেশ থেকে এনে বাংলাদেশে ফাঁসির কাস্টে ঝুলানো দরকার। উচিত কিনা? কত মানুষের হক মারছে? 16 কোটি মানুষের হক। কথা বলেন। সম্পদ 1 টাকা 2 টাকা, গোবর ফাঁস হচ্ছে একটু পর পর, ঠিক কিনা? একটা বাংলো ওই দিক, একটা বাংলো এই দিক, 300 বিঘা জমিন, টেক্সটাইল মিল, ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, কানাডা বেগম পাড়াতে বাড়ি, সুইস ব্যাংকে টাকা, ঠিক কিনা? আমার দৃষ্টিতে তাদের জন্য ট্রাইব্যুনাল গঠন করে ধরে আনা উচিত। না আসতে চাইলে ইন্টারপোলের মাধ্যমে ধরে আনা দরকার, তারপরে বিচার করা দরকার। আপনারা এইসব মানুষকে নেতা বানাচ্ছেন, ইমানদার, মুমিন, কোরআন সুন্নায় বিশ্বাসী মানুষকে আপনারা নেতা বানান না। অথচ আপনারাই মসজিদে যখন ইমাম রাখেন, ওইটা হচ্ছে ইমামতে সোগরা, ছোট ইমামতি। আর সমাজ ও রাষ্ট্র যে চালায় সে হচ্ছে ইমামতে কুবরা, ওইটা বড় ইমামতি। তো ছোট ইমাম রাখার সময় দূরবীন দিয়া দেখে ইমাম সাহেব কেমন, কামেল পাস, দাওরা পাস, ডবল টাইটেল, তারপর জিজ্ঞেস করে বিয়ে করছে কিনা। এখন আবার প্রশ্ন করে বাচ্চা কাচ্চা কয়টা। মানে ইমাম সাহেবের চরিত্র ঠিক কিনা, কিন্তু যে জিজ্ঞেস করতেছে একটা পাক্কা হারামজাদা লুচ্চা। সার্কুলেশন দেয় ইমাম রাখবে, তারপরে 70 জন ইমাম সাহেব আসে, ইন্টারভিউ শুরু হয়। ইন্টারভিউ বোর্ডে কোনো আলেম নাই, আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি।
তারপরে যার এলেমের জোর তাকে রাখে না, যার কণ্ঠ ভালো, এলেমের জোর যার আছে এর চান্স নাই, কণ্ঠ যার এর ইমাম সাহেব বানায় দেয়। ছোট ইমাম নির্বাচনে এত যাচাই বাছাই করলেন, বড় ইমাম নির্বাচনে তো কিছুই যাচাই বাছাই করেন না। মুসলিমদের নেতৃত্ব দেবার জন্য ইমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আসুন সামনে বাড়ি, 4টা তো বেজেই গেছে, আর 10 মিনিট। হ্যাঁ, এই তো চেয়ারম্যান সাহেব এয়ারপোর্ট যেতে হবে, ঠিক আছে, গাড়িও রেডি করেন আস্তে আস্তে। সম্মানিত সুধী, দেখছেন আপনারা ভুলটা যদি না করে সময়টা উল্লেখ করতেন, এই মানুষগুলো কিন্তু জোহরের পরই চলে আসত। হ্যামবিলে একটা ভুল হয়ে গেছে, এটা যাক প্রথমবার জোহরের বা পর মাহফিল, আল্লাহ তো আপনাদের সাকসেস করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বৃষ্টিও সরায় দিয়েছেন, ঠান্ডা বাতাসও দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাকে নির্দেশ করলেন, এবার তুমি অটল অবস্থানে অবিচল থাকো। পরীক্ষায় পাশ করলেন, রশি কেটে দেওয়া হলো, হযরত ইব্রাহিম চলে গেলেন আগুনে। কোথায়? সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হযরত ইব্রাহিম আগুন তার শরীর স্পর্শ হবার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আগুন তার গায়ে স্পর্শ হবার আগে তিনি বললেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, আর তিনি হচ্ছেন উত্তম অভিভাবক। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিমু হিনা উলকিয়া ফিন নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে দেয়া হয়েছে তখন তিনি এই বাক্যটা পড়েছে। এই আমলটা মনে থাকবে? কথা বলে না। এখন আপনাদের এখানে রাসেল ভাইপারের আতঙ্ক ছড়ায় গেছে, পদ্মার পারে যারা, এদের ঘুম হারাম। কিছুটা রিয়েল নিউজ, কিছুটা ফেক নিউজ। ফেসবুক ওয়ালারা আর ইউটিউবাররা রং টং লাগায় সংবাদ দিতেছে, এমন অবস্থা মানুষের যে সাপের ভয়তে আর ঘুমাবে না রাতে। আপনাদেরকে আমলটা দিয়ে গেলাম, সকালে 7 বার পড়বেন। কয়বার? পুরাটা পড়বেন, হাদিসের পুরাটা এসেছে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল কারীম। কয়বার পড়বেন? ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। 7 বার সকালে, 7 বার সন্ধ্যায়, আর 3 বার সকালে, 3 বার বিকালে পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। কয়বার? আর যদি সাপের ভয় থাকে তো পড়বেন 7 বার, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন। সাপের অনিষ্টতা থেকেও আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। এমন কি এত মুজাররাব আমল, এটা সাপ ছোবল দিতে চাইলে তার মুখ বন্ধ হয়ে যায়। এই মাসনুন আমলগুলো করলে আপনারা পরকালেও শান্তি পাবেন, দুনিয়া তো নিরাপত্তার চাদরে বেষ্টিত হয়ে যাবে। তাবারিতে এসেছে 3 দিন, কোন বর্ণনায় 7 দিন, কোন বর্ণনায় 40 দিন, বিশুদ্ধ মতে 3 দিন পর আগুন থেকে বেরিয়ে আসেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার গায়ের একটা পশমও জ্বলল না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম যাকে পিতা বলতেন আজার, হযরত ইব্রাহিমের পরিণতি দেখার জন্য তিনি প্রাসাদের ছাদে উঠলেন। সে তাকায় দেখলো, আজার তাকায় দেখলো, আগুনের কুণ্ডলীর মধ্যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের জন্য সবুজ একটা গুলিস্তান বানাই দিয়েছে। আজার তখন আফসোস করে বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। আসলে ইব্রাহিম, আজকেই তোমার রবকে চিনতে পেরেছি, সত্যি তোমার রব উত্তম প্রতিপালনকারী। আগুন থেকে বেরিয়ে আসলেন। এইবার নমরুদের হুঁশ ফিরছে যে ইব্রাহিমকে তো কিছু করা যাবে না। এবার হযরত ইব্রাহিমকে সে সংলাপে ডাকল। কিসে? মুনাজারা, ডিবেট। হযরত ইব্রাহিমের সাথে নমরুদের ডিবেট হয়েছে, ওই কথা আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন। আপনারা জানেন ডিবেটে নমরুদ হেরে গেছে।
ফাবুহিতাল্লাযী কাফার, যে কুফর করছে আল্লাহ বলে সে হতভম্ব হয়ে গেছে। হযরত ইব্রাহিমের কাছে সে পরাজিত হলো। এরপর আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম তুমি হিজরত করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রথম ঈমান আনলেন তার ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম। কে? তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন জর্ডানে। জর্ডানের মানুষগুলো ওই সময় ছিল সমকামী, লেসবিয়ান। এটা হারাম না? জোরে বলতে হবে। এই যে ট্রান্সজেন্ডার, একটা ফেতনা বের হয়েছে বাংলাদেশে, লিঙ্গ পরিবর্তন, এটার বিরুদ্ধে প্রথম বাংলাদেশে আমার 17 পৃষ্ঠার ফতুয়া আমি মিনিস্ট্রি পর্যন্ত পাঠিয়েছি। আপনারা জানেন সরকার সিদ্ধান্ত নিয়ে বাধ্য হয়েছে শরীফ শরীফার গল্প বাদ দিতে। এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল অত্যন্ত কঠিন। আলহামদুলিল্লাহ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। এই ট্রান্সজেন্ডার, সমকামিতা এগুলো প্রচার করতেছে। আমেরিকাতে এক ইহুদি আছে, তার নাম জর্জ সরস। কি নাম? পৃথিবীর 12টা বিশ্ববিদ্যালয়কে ইহুদি $1 বিলিয়ন দিয়েছে সমকামিতা প্রচার করতে। অত্যন্ত দুঃখজনক, ওই 12টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ব্রাক বিশ্ববিদ্যালয় একটা। ওই $1 বিলিয়ন ভাগ একটা $1 বিলিয়ন তো আর কম না, 10,000 কোটি টাকার বেশি। 12টা বিশ্ববিদ্যালয় কি দিয়েছে? ব্রাক বিশ্ববিদ্যালয় পেয়েছে। আমি বহুবার বলেছি, ব্রাক বিশ্ববিদ্যালয় যদি ইসলাম বিরোধী, দেশ বিরোধী, চরিত্র বিরোধী কাজ বন্ধ না করে, ব্রাক বন্ধের ঘোষণায় জনগণ মাঠে নামতে বাধ্য হবে। কারণ এই দেশে, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কোন বিশ্ববিদ্যালয়কে, কোন রাজনৈতিক দলকে, কিংবা কোন বিশ্ববিদ্যালয়কে, কোন এনজিওকে। একমত আছেন? জর্ডানে লূত আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিলেন, সমকামীরা তার কথা মানল না, আল্লাহ গজব দিলেন। তার চিহ্ন এখনো আছে, ডেড সি, মৃত সাগর। আল্লাহ হযরত ইব্রাহিমকে বললেন এবার তুমি বাবেল ছাড়ো। চলে গেলেন তিনি পরিবার পরিজন নিয়ে কেনানে। কেনান হচ্ছে ফিলিস্তিন। ওখানে যাওয়ার পর আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম এবার তুমি তোমার স্ত্রী হাজেরা আর বড় সন্তান ইসমাইলকে নিয়ে চলে যাও মক্কায়। প্রতিটা হুকুম তিনি বিনা প্রশ্নে মানতেছেন। এর নাম আত্মসমর্পণ, এর নাম ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি বুঝাতে চাচ্ছি তা তো বুঝতে পারতেছেন। চলে গেলেন তিনি মক্কায়। জনমানব শূন্য নির্জন একটি জায়গা মক্কাতুল মুকাররমায় আপন স্ত্রী হাজেরা আর বড় সন্তান হযরত ইসমাইলকে রেখে চলে আসলেন। তাফসীর কুরতুবীতে এসেছে, হযরত ইসমাইলের বয়স যখন 13 বছর হয়ে গেল, আল্লাহ পাক বলেছেন ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। বয়স যখন কত বছর? 13 বছর। তখন হযরত ইব্রাহিম ফিরে আসলেন। 13 বছর রেখে গেছেন শিশু বাচ্চা, 13 বছরের বালক বাবার সাথে দৌড়ায়। কেমন আদর লাগছে সন্তানের জন্য। আল্লাহ স্বপ্নে 3 দিন দেখালেন, পরপর 3 দিন তোমার সন্তানকে জবাই করো। তিনি সন্তানকে বললেন, বৎস আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি, এবার তুমি চিন্তা করো আমি কি করব। যেমন পিতা তেমন সন্তান। হযরত ইসমাইল জবাব দিলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। প্রিয় পিতা, আল্লাহর যেই রকম হুকুম তাই করুন। অর্থাৎ আপনার আল্লাহর হুকুম প্রস্তুত, আপনার ছুরি প্রস্তুত, আমার গর্দানও প্রস্তুত। আত্মসমর্পণ কি শুধু ইব্রাহিম আলাইহিস সালাম করছেন না তার ছেলেও করছেন? এই জন্য ঠিক তার পরের আয়াতে আল্লাহ পাক বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজন যখন আত্মসমর্পণ করলো, সুবহানাল্লাহ, পিতা তখন পুত্রকে মাটির দিকে উপর করে শুইয়ে দিল। সুবহানাল্লাহ। আসলামা বলেছেন আল্লাহ তাআলা দুটোর কথা। হ্যাঁ, একজনের কথা বলেন নাই আসলামা। আসলামা পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন। জাবিন হচ্ছে
ডান পাশ বাম পাশ, জাবি নাইন বাইনাহুমা জিবহা, কপাল, মাঝখানে কি? ডান এক জাবিন, বাম এক জাবিন। আল্লাহ পাক বললেন, যখন সে একদিকে কাত করে সন্তানকে শোয়াই দিল, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কাসাদ্দাক্তার রুইয়া, ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য বানাই দিছো, তোমার পরীক্ষা হয়ে গেছে। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি আত্মসমর্পণকারী বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। ইসমাইলকে আল্লাহ মাফ করলেন, আসলো দুম্বা, তিনি জবাই করলেন, আমরা সেই কোরবানি করে আসছি। সুবহানাল্লাহি বিহামদি। যুগের পর যুগ ধরে উম্মতে মুসলিমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতে মুহাম্মাদের উপর কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন, ধনীদের উপর। কেন? শুধু গোশত খাওয়ার জন্য না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মুসলিম হয়েছেন, আত্মসমর্পণকারী হয়েছেন। সেই ইতিহাসকে যেন প্রতি বছর মুসলমান স্মরণ করে নিজেরাও যেন আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করতে পারে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে ইসলাম, বলে সুবহানাল্লাহ। এবার আমি পুরো আলোচনা একটু মনে করায় দিচ্ছি। সব কিছুর আগে ঈমান, তারপরে ইসলাম। ঈমান না এনে ইসলামে ঢোকা যায় না। যার ঈমান নাই, ঈমানের ত্রুটি আছে, সে মুসলিম হতে পারে না। এক কথায় আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান। আর তিনি ১৫০০ বছর আগে যে শরীয়ত রেখে গেছেন, বিনা প্রশ্নে শরীয়তের হুকুমগুলো মানার নাম হলো ইসলাম। আপনি পরিপূর্ণ মুসলিম হয়ে যাবেন, বিনা আযাবে কম হিসাবে আল্লাহর জান্নাত পাবেন। আল্লাহ যেন আমাদেরকে মুমিন এবং মুসলিম বানান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা কি আউলিয়া কেরাম নাকি? মুনাজাত লাগে না? ভাবসাব কি খুব ওলি হয়ে গেছে, ওনার মুনাজাত লাগে না? যারা দাঁড়িয়ে আছেন বসেন, যে যেখানে আছেন বসে যান। আপনারা একবার সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, ইস্তেগফার পড়ুন 11 বার। আর যারা দাঁড়িয়ে আছেন এবার অন্তত বসেন। এরা বসবে না। আসলে আমাদের মাহফিল অনেক সময় হিন্দুরাও আসে, ওরা বসতে লজ্জা পায়। আমরা বসতে বলি না, মনে করি যেমনি আছে অমনে থাক। ওই রকম ছাড়া মুসলমান যারা আছেন তারা বসেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা পানিয়ালা ১০০ ডিগ্রি কলেজ মাঠে ১০ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে দিনের বেলা জোহরের পর থেকে তোমার অসংখ্য বান্দা বসে আছেন, তাদের নিয়ে দুটো হাত তুলেছি। পর্দার আড়ালে মা বোন আছেন। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ,
সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আমার যুবক ভাইয়েরা প্রচন্ড মেহনত করে প্রতি বছর মাহফিলটা করে, এবার দিনের বেলা মাহফিলের সাহস করেছে জোহরের পর। তুমি মেহেরবানি করেছো, বৃষ্টি বাদল দাও নাই, ঝড় তুফান দাও নাই। চতুর্দিক বৃষ্টি বাতলে চতুর্দিকের মানুষের অবস্থা যখন নাকাল হয়ে গেছে, যুবকদের মনে কষ্ট লাগবে, তুমি বৃষ্টি দাও নাই, মাহফিলটা সফল করে দিয়েছ। এই প্রত্যেকটি যুবককে আল্লাহ তুমি দিনের কর্মী বানায় দাও, ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের দুঃখ কষ্ট দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার দান করুন। আল্লাহ এই কমিটিতে যারা আছে, বিশেষ করে চেয়ারম্যান মুখলিসুর রহমান কামরুল, আরও যারা আছে তার সাথে, বিশেষ করে যুবকদের মধ্যে আব্দুল মালিক সহ আরও যারা আছে, আল্লাহ আমি সবার নাম জানি না, তুমি সবার নাম জানো। আল্লাহ প্রত্যেকটি যুবককে কবুল করুন। রক্ত পানি করা ঘামের পয়সা যারা দিয়েছে, সকলের এই ধনকে কবুল করো, মনকে কবুল করো। ভাইরা আমার, বিদায় লগ্নে একটি মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা, সারা জীবনের গুনার কথা মুনাজাতে মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন।